সকালবেলা হালকা কুয়াশায় আচ্ছন্ন গ্রাম, ছোট ছোট মাটির ঘর, চারপাশে ধানের ক্ষেত, পাখির কিচিরমিচির আর মুষল গলায় বাঁধা ঘন্টার শব্দ মিলিয়ে এক শান্ত সুর বেজে চলেছে। মেঠো পথ ধরে দুজন লোক মাথায় লাঙল নিয়ে হাঁটছে। একজন একটু স্থূলকার, মুখে চালাকির ঝলক, আরেকজন পরিশ্রমী, হাস্যময় মুখ। এরা দুই ভাই, সুখু আর দুঃখু। হ্যাঁ গো দাদা, বলছি তোমার জমিটাই তো এবার পানি জমবে মনে হয়। তাতে যদি ধান লাগাও তাহলে বেশ ভালোই ফলন হবে। তুই তোর কাজ দেখ, নিজে তো শুধু সারা জীবন কাজই কইরা গেলি, তবুও তোর নামের মতো তোর জীবনে দুঃখ লাইগাই আছে। নিজের জমির কথা ভাব, আমার জমির কথা ভাবন লাগবো না। কি আর করব বলো, সবই কপাল। বাবা মা যে কেন এমন নাম রেখেছিল, লোকে বলে এই নামের গুণেই নাকি আমার কপালের এই অবস্থা। কইলেই হইল, তোর নাম রাখবো না তো কি আমার নাম দুঃখ রাখবো? না দাদা, আমি তো তা বলতে চাইনি। কিছুই কইতে হইব না তোর। বাবা একসাথে থাকতে কইছিল, এজন্য আসি, নয়তো কবেই জমি আলাদা কইরা সব রাইখা চইলা যাইতাম। তোর নামের বাতাস আমার জীবনে লাইগা কবে আমিও দুঃখ হইয়া যামু কে জানে। দুই ভাই পাশাপাশি থাকতো, জমিও ছিল পাশাপাশি। দুঃখু সারাদিন খেটে খুঁটে ফসল ফলাতো, তবুও তার ঘর ছিল গরিব, কারণ সে পরের উপকার করত। আর শুকুর বাহিরটা চকচকে হলে ভেতরটা ছিল লোভ আর কুটিলতা। তার বউ তার চেয়ে বেশি লোভী ছিল। এই নাও জল, সারাদিন এত খাটুনি করো, একটু বিশ্রাম নাও। দেখে তো মনে হচ্ছে সূর্যের সাথে পাল্লা দিয়ে তোমার ঘামও ঝরছে। খাটতে তো হবেই, ফসল তো আর আপনা আপনি জন্মাবে না। তাছাড়া পরিশ্রম করতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু নিজের শরীরের যত্ন তো নিতে হবে, তাই না? না খেয়ে খাটতে থাকলে তো কাল থেকে আর উঠতেই পারবে না। তুমি ঠিকই বলেছ। আচ্ছা বলো তো, মানুষ কি শুধু নিজের জন্য খাটে? পাশের জনের মুখেও তো হাসি ফোটানো দরকার, তাই না? আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না, নুন পান্তা খেয়েও আমি দিব্যি কাটিয়ে দিতে পারবো। দুঃখ নাম হইলে কি হইব, মনে তো হয় সব সুখ ওরই ঘরে। কই গো, এক গ্লাস জল দাও। মাঠের থেকে এসেই হুকুম করতে শুরু করেছো, জলটাও কি নিজে নিয়ে খেতে পারো না? এখন জল দাও, নিজের লইয়া খাইতে হইব। দেখো দুপুর বউরে দেখো, কিছু শেখো। আমি ওসব শিখতে পারবো না। তুমি তো আর দুপুর মতো পরিশ্রম করো না যে তোমারে তো সেবা করতে হবে। চলো, বাইরে দাঁড়িয়ে এসব কথা কইও না। আজ রান্না করতে এত দেরি করলে যে? সকাল সকাল মাঠে না গেলে কাজ আগাবে কি করে বলো তো? ঘরে যে তেমন কিছু ছিল না, এর জন্যই দেরি হয়ে গেল। কেন, দুদিন আগেই না বাজার এনেছিলাম। পাশের বাড়ি ভাবি অভাবে পড়ে এসেছিল, তাকে কিছু বাজার দিয়ে আসলাম, এর জন্য। তা তুমি ভালোই করেছো। এখন দুজনের খাবার হবে তো নাকি? হ্যাঁ হবে, আর কিছু বাঁচবে। দুপুরে তুমি এসো, একসাথে খাবো। ঠিক আছে ঠিক আছে। দুঃখ ও তার বউ নিজেদের খাওয়া শেষ করে, কিন্তু হঠাৎ সামনের পথ দিয়ে এক বৃদ্ধা লাঠিতে ভর করে দুঃখুর উঠানে এসে দাঁড়ায়। বেশ জীর্ণ শীর্ণ, পরনে মলিন শাড়ি, হাতে এক লাঠি। বয়সের ভারে তার শরীর কুঁজো হয়ে গেছে, পা টেনে টেনে হাঁটছেন। মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন, মুখে তীব্র ক্লান্তির ছাপ। বাবা, একটু দয়া করো গো। আরে বুড়িমা, কে তুমি? অনেকদিন হলো কিচ্ছু খাইনি, পেটটা জ্বলছে, যদি একটু খাবার দাও। তুমি বসো বুড়িমা, এত দূর থেকে এসেছো, একটু বিশ্রাম নাও। শুনছো, ঘরে যা আছে তাই এনে দাও। এক্ষুনি আনছি। দুঃখুর বউ ঘরে গিয়ে একটি ছোট্ট থালা নিয়ে আসে, তাতে অল্প কিছু ভাত, ডাল আর এক টুকরো আলু আছে। সে বৃদ্ধার সামনে নিয়ে এগিয়ে দেয়। বিধাতা তোমাদের ভালো করুন বাবা, এই কঠিন সময়ে কেউ এমন করে ভাবে না। দোয়া করি তোমাদের ঘরে আরো আসুক। বৃদ্ধা ধীরে ধীরে খেতে শুরু করে, কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরে খাবার শেষ হয়ে যায়। তিনি কাঁপা কাঁপা হাতে থালাটি নামিয়ে রাখেন। বাবা, অনেক কষ্ট করে এলাম, ক্ষুধায় শরীরটা কাঁপছে, এইটুকুতে তো আমার পেট ভরবে না। আর কিছু কি নেই ঘরে? না গো, আর তো কিছু নেই, আমাদের শেষ খাবারটুকুই দিয়েছি। আর তো কিছু নেই গো বুড়িমা, তুমি বরং আমার ভাইয়ের ঘরেই যাও, তার ঘরে কোনো খাবারের অভাব নেই। বৃদ্ধা পা টেনে টেনে শুকুর বাড়ির উঠানে গিয়ে দাঁড়ায়। শুকুর দরজায় কড়া নাড়ে।
কি চাই গো তোমার? সকাল সকাল কি চাইতে আইছো? বাবা, তুমি যদি দয়া করো, ভীষণ ক্ষুধা পেয়েছে, যদি কিছু খাবার দাও। সুখু কিছু বলতে গিয়ে থেমে যায়। যদিও সে লোভী প্রকৃতির, তবুও নিজেকে মানুষ হিসেবে ভালো দেখাতে কিছুটা সহানুভূতি দেখায়। তুমি এত দূর থেকে আইছো, বসো বসো, একটু পানিও দেই। এই নাও। শুধু জল? শুধু জল না তো, তোমাকে কি দামি দামি খাবার রান্না করে খাওয়াবো? তোমার ভাই যে বলল তোমাদের ঘরে খাবারের অভাব নেই। ও বুঝছি, নিজের ঘর রাইখা এবার আমার ঘরে পাঠাইছে। না গো বাবা, ও ঘরেও খেয়েছি। যদি তুমি কিছু দাও তাহলে আমি তোমাদের পুরস্কার দেব। এই কথা শুনে সুখুর মনে লোভ জন্মায়। সুখু ভাবে হয়তো বুড়ি কোনো তাকে সোনা দ্বারা উপহার দেবে। ঠিক আছে, তুমি একটু বহো, আমি কিছু আইনা দিচ্ছি। এইটা নাও, এটা একটু খাও। খাবার খেয়ে বৃদ্ধার পেট ভরে। সে সুখু ও দুঃখু দুই ভাইকে একসাথে ডাকে। এরপর তার থলে থেকে একটা ছোট্ট সোনালী আলু বের করে। এইটা তোমাদের দুই ভাইয়ের পুরস্কার। এই তোমার পুরস্কার? সামান্য একটা আলু? এ কি গো বুড়ি, মিথ্যা কথা কইয়া আমার বাড়ির খাবার খাইলা তুমি? না, এটা শুধু একটা সাধারণ আলু নয়, এটা জাদুর আলু। জাদুর আলু? হ্যাঁ, এর থেকে সোনার আলু জন্মাবে। তাহলে তো এই আলু আমরাই নেব। তোমরা কেন নিবে গো বৌদি? বুড়িমাকে তো আমরাই আগে খাবার খাইয়েছি, আর আলু পেলে আমি আরো মানুষকে সাহায্য করতে পারবো। না, এই আলুটা আমি তোমাদের বাড়ির মাঝখানে রোপণ করব। দুজনের ভাগ দুপাশে থাকবে। একদিন এক পাশে সোনার আলু ধরবে, আরেকদিন আরেক পাশে। তবে কেউ যদি ধোঁকা দেয় বা চালাকি করে তাহলে তার ক্ষতি হবে। এই বলে বৃদ্ধা ছোট্ট আলু নিয়ে সোজা দুই ভাইয়ের বাড়ির মাঝখানে রোপণ করে দেয়। এরপর বৃদ্ধা চলে যায়। বেশ কয়েকদিন পরে আলু গাছটা অনেক বড় হয়ে ওঠে আর সুখুর পাশে সোনার আলু ধরে। হ্যাঁ গো, এ তো সত্যিই সোনার আলু। আমরা তো বড়লোক হয়ে গেলাম। হ, তাই তো দেখতাছি। বৃদ্ধা তাইলে ঠিকই কইছিল। সুখু ও তার বউয়ের আওয়াজে দুঃখু ও তার বউ ঘর থেকে বেরিয়ে আসে। উঠানে মাঝ বরাবর আলু গাছ। সুখুর পাশে সোনার আলু ধরেছে। দেখেছো, ওদের পাশে আলু ধরেছে, তার মানে কাল আমাদের পাশে আলু ধরবে। হ্যাঁ, সেই আলু বিক্রি করেই আমি গ্রামের অসহায় মানুষদের সাহায্য করব। পরের দিন দুঃখুর পাশে সোনার আলু ধরে, কিন্তু এই দেখে সুখু ও তার বউ খুশি হয় না। তারা চেয়েছিল শুধু তাদের পাশেই সোনার আলু ধরবে। দেখছো, ওদের পাশেও সোনার আলু ফলছে। গাছটা যদি শুধু আমাদের হইতো তাইলে আজ কত বড় লোক হইয়া যাইতাম। হ্যাঁ, এই সোনা দিয়ে আমি দামি দামি গহনা বানাবো। এইভাবে দুই ভাইয়ের পাশে সোনার আলু ধরতে থাকলো। সুখু ও তার বউ নিজের বাড়ি ও গহনা বানাতে শুরু করলো। অপরদিকে দুঃখু ও তার বউ সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করতে লাগলো। এই দেখে সুখু ও তার বউর হিংসা শুরু হলো। একদিন রাতে, যদি রোজ রোজ আমাদের পাশে আলু আইতো তাইলে বেশ ভালো হইতো। আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। বউয়ের বুদ্ধিতে পরের দিন রাতে সুখু হালকা পায়ে গাছের নিচে এগিয়ে যায়। তার চোখে এক অদৃশ্য আশা। বউ ঠিকই কথা কইছে, আজ যদি গাছটা উল্টা কইরা লাগাই তবে ওর পাশের আলু আমার পাশে চইলা আইব। সুখু গাছটিকে সাবধানে তুলে নিয়ে অন্যদিকে রোপণ করে দেয়। তার চোখে তীব্র লোভ। পরের দিন সকালে দুঃখু তার বউ যান আলু তুলতে। ঠিক তখন তারা দেখে আলু গাছটি আবারও সুখুদের পাশে। এ কি, আবারও আজকে দাদাদের পাশে আলু ধরেছে কেন? বুড়ির কথা মতো আজকে তো আমাদের পাশে আলু ধরার কথা। হয়তো এখন থেকে দুই একদিন করে এক পাশে আলু ধরবে। যার কপালে যা আছে তাই পাবে। চলো, আমরা কাল দেখবো নি। দেখো দেখো বউ, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন থেকে তাহলে রোজ এই বুদ্ধি করতে হবে। এবার আর ওরা কোনো আলুই পাবে না। এরপর থেকে সুখু ও তার বউ দুঃখুদের আলুর ভাগ ছলনা করে নিজেরাই নিয়ে যেতে থাকে। একদিন রাতে সুখু আবারও গাছের কাছে ফিরে যায়। আবারও গাছটি উল্টানোর চিন্তা করে, কিন্তু এই সময় তার পাশ দিয়ে হঠাৎ একটি প্রচন্ড গর্জন শোনা যায়। গাছ থেকে বের হয়ে এক বিশাল দৈত্য হাজির হয়। তুমি প্রতারণা করেছো,
তুমি ভুলে গিয়েছো যে বুড়িমা তোমাকে কি বলেছিল? হ্যাঁ, কেডা তুমি? আমি দৈত্য, তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দিতে এসেছি। না, আমারে ছাইরা দাও, আমারে কিছু কইরো না। শুকুর চিৎকারে সবাই বাইরে বেরিয়ে আসে। বিশাল আকৃতির দৈত্যকে দেখে সবাই অবাক হয়ে যায়। এ কি হয়েছে তো তোমার? সে চুরি করেছে, গাছটা উল্টো করে লাগিয়েছে, এখন সে তার যোগ্য শাস্তি পাবে। আমার ভাইকে ক্ষমা করো, সে শুধু একবার ভুল করেছে, আমি তাকে শাস্তি দিতে চাই না। সে তোমার ভাগের সম্পদ হাতানোর চেষ্টা করেছে, আর তুমি তাকে ক্ষমা করে দিয়েছ। তোমার দয়া দেখে আমি খুশি হয়েছি। আজ থেকে শুধু তোমার পাশেই আলো ধরবে। এই বলে দৈত্য সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে শুধু দুঃখের পাশেই সোনার আলো ধরতে শুরু করলো। দুঃখের দিন সুখে শান্তিতে কাটতে লাগলো। এইদিকে সুখের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। হায় হায় রে, আমার সব কিছু শেষ হইয়া গেল। লোভ না করলে আজ অন্তত সোনার আলু পাইতাম, কিন্তু সেইটাও তো গেছে গা। দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই বলে দুঃখ তার ভাইকে নিজের পাশের আলু দিয়ে দিল। এতে গাছটা নতুন রূপ নিল। গাছ তাদের দুই ভাইয়ের ভালোবাসায় এই দুই পাশে আবার সমানভাবে সোনার আলো দিতে শুরু করলো। সুখ ও দুঃখ একসাথে নিজেদের জীবন সুন্দরভাবে শান্তিতে কাটাতে লাগলো।